রাস্তা সম্প্রসারণের আগে ট্রি ট্রান্সপ্লান্ট নয়া উদ্যোগ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের। সম্প্রতি দুর্গাপুরের গান্ধী মোড় থেকে সিটি সেন্টার বাসস্ট্যান্ড হয়ে এমএএমসি শিব মন্দির পর্যন্ত 4 লেনের রাস্তা হবে। রাস্তা সম্প্রসারণের জন্য বহু গাছ বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। যদিও বন দপ্তরের অনুমতি নিয়ে কিছু গাছ কাটা হয়েছে, আবার অনেক গাছ সেই রাস্তার ধার থেকে শিকড় সমেত তোলা হচ্ছে, তারপর অন্য জায়গায় রোপণ করা হচ্ছে। বেশিরভাগ দেবদারু, শাল, সেগুন গাছ না কেটে ট্রি ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন ঘোষ বলেন, রাস্তা সম্প্রসারণের জন্য 50% গাছ কাটা হয়েছে। বাকি সমস্ত গাছ রাস্তার পাশ থেকে তুলে জঙ্গলের ধারে বসানো হচ্ছে। জল সার দিয়ে সেই গাছগুলিকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। আমাদের লক্ষ্য একটাই, রাস্তা সম্প্রসারণের সাথে বৃক্ষ বাঁচানো। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। শুরু করব। তো আমাদের গান্ধী মোড় থেকে ডিএমসি মোড় মানে বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তাটা চওড়া হবে, তার জন্য আমাদের কিছু গাছ কাটার প্রয়োজন হয়েছিল। তো আমরা ফরেস্ট থেকে পারমিশন পেয়েছি এবং চেয়ারম্যান স্যারের নির্দেশের পর আমরা কিছু গাছ শিফটিং করছি। সেখান থেকে গাছগুলো প্রথমে কিছুটা মাথা অবধি কেটে নিচ্ছে এবং এখানে আমরা এসে সেগুলোকে শিফটিং করে এখানে প্রতিস্থাপন করব সার এবং কিছু ওষুধ দিয়ে। এর আগেও আমরা করেছি, যখন আমরা এই ডিবিসি মোড় থেকে এই রাস্তাটা যখন আমরা চওড়া করি তখন কিছু গাছ আমরা শিফটিং করেছিলাম এবং সেগুলো আমরা ভালো সুফল পেয়েছি। সেই গাছগুলো এখনও বেঁচে রয়েছে। তো আমরা আবার চেষ্টা করছি কিছু গাছ শিফটিং করে এখানে প্রতিস্থাপন করার জন্য। এখনও অবধি 4টে হয়েছে, এরপরে আরও কিছু আমরা চেষ্টা করছি। কত গাছ কাটা হচ্ছে? টোটাল 76টা গাছের পারমিশন পেয়েছি আমরা এবং সেই অনুযায়ী আমরা কিছু গাছ লাগিয়েওছি ফেজ 3 ওখানে এবং আপাতত 50% গাছ আমাদের সম্ভবত কাটা হয়ে গেছে। কী কী প্রসেসে এই গাছটাকে লাগানো হচ্ছে? এর অ্যাকচুয়ালি অরিজিনাল প্রসেসটা জানি না, তবে আমাদের কিছু মেডিসিন রয়েছে, থার্ড পার্টি একজন করে দিচ্ছেন। কিছু মেডিসিন রয়েছে, সার রয়েছে এবং 15 দিন মিনিমাম জল দিতে হয় এবং তারপরে মোটামুটি বেঁচে যায়। মানে গাছগুলো প্রথমে পুরোটাই প্রায় 50% মানে যত ডালপালা আছে সেগুলো কেটে দিয়ে যাতে তার মানে বেঁচে থাকার চান্সটা বেড়ে যায়। তার মূলত কোন কোন গাছগুলোকে এখানে মানে আনা হচ্ছে? মূলত এমনি বেশিরভাগই আমরা দেখলাম বেশিরভাগই বয়স্ক গাছ, 20 বছরের ওপরে। তো আমরা সেই গাছগুলোকে সমস্ত চেষ্টা করছি শিফটিং করার। কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্বটা বন দপ্তর নেবে না এডিডিআই নেবে? না, আমরাই আপাতত নিচ্ছি। আমরা বেঁচে থাকা অবধি, এর আগের ক্ষেত্রেও আমরাই নিয়েছিলাম এবং সেক্ষেত্রে কয়েকটা গাছ দেখবেন আমরা বেঁচে রয়েছে, সেগুলো আমরা চেষ্টা করছি এগুলোর ক্ষেত্রেও সেই দায়িত্বটা নিয়ে যাতে বেঁচে থাকে শেষ পর্যন্ত চেষ্টা করি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সুমন ঘোষ, আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এডিডিএ।
কোনো সুবিধা হবে না।